আসসালামু আলাইকুম। 10 বছর পরে আমাদের খবরটা একটু ভালো, কারণ নরেন্দ্র মোদীর খবরটা একটু খারাপ। মোদি, প্রধানমন্ত্রী মোদি আর আগের মোদি আর নাই। মোদির অবস্থা কাহিল হয়ে গেছে, কারণ মোদি আগে নিজের পাও দিয়ে চলেছিল। 303টা সিট পেয়েছিল গত বছর 2019-এর লোকসভা ইলেকশনে। নিজে যে কটা সিট পেয়েছিল ওই কটাই সরকার গঠন করতে যেটা দরকার ছিল ওইটাই যথেষ্ট ছিল। কিন্তু এইবার 2024-এ ওনার সিট অনেক কম, 240টা সিট পেয়েছে, 32টা সিট কম। তো সরকার গঠন করতে হইলে এইবার নীতিশ কুমার আর চন্দ্রবাবু নাইডুর ঠ্যাঙ্গের ভর করে নরেন্দ্র মোদীর হাঁটতে হবে। তো এনারা সরকার গঠন করার অনুমতি দিছে, প্রধানমন্ত্রী বানাবে, কিন্তু বলছে যে মেজর মিনিস্ট্রিজ, বড় বড় যেগুলো মন্ত্রীগুলো, হোম মিনিস্ট্রি, ফাইন্যান্স মিনিস্ট্রি, রেলওয়ে মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি, এগুলো সব যেগুলো বড় বড় মন্ত্রীর পদগুলো নিয়ে নেবে। তারপরেও আরও কী করবে, যে স্পিকারের যেটা পোস্ট সেটাও চেয়েছে নাইডু আর নীতিশ। তো মোদির হাতে আর থাকে কি? তারপরেও মোদির ভয় যে এদের কথা যদি না শুনি তে আমি সরকারটা গঠন করব কীভাবে। ওই জন্যে কষ্ট হইলেও মোদির নীতিশের কথাগুলো শুনতে হবে, ভয় আছে। আর নীতিশের অবস্থা তো জানেনি, নাইডুর অবস্থা। একটু উল্টাপাল্টা হইলেই, একটু না মিললেই গড়িয়া অন্য পার্টিতে জয়েন করবে। এই হইল অবস্থা। মোদি বলছিল যে 400 সিট পাবো আমরা, কারণ রাম মন্দির বানিয়েছি আমরা। কিন্তু রাম মন্দির যেখানে বানিয়েছে উত্তরপ্রদেশে, সেইখানে সবচেয়ে সিট কম পেয়েছে। 71টা সিট পেয়েছিল 2014-তে, 60টার মতো পেয়েছিল 2019-এ, কিন্তু এইবার 35টা না 34টা সিট পেয়েছে। এমন অবস্থা হয়েছে। রাম মন্দিরতে মন্দিরের শিক্ষাটা পেয়েছে, মন্দির নির্মাণ করা, রাম ভক্তি দেখানো, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, এগুলো সব ক্ষয় হয়ে গেছে। ভারত মাতা কি জয় আছে, ক্ষয় সব কিছু। স্মৃতি ইরানি উত্তরপ্রদেশের আমেঠি সিট থেকে পরাজিত হয়েছে, সেই স্মৃতি আজকে নাই। মন্ত্রী পদের মধ্যে স্মৃতি থাকবে না। হ্যাঁ, বিদেশ মন্ত্রী অন্যদিকে চলে যাবে, নাইডুর ক্যাম্পে, নাইবা নীতিশের ক্যাম্পে চলে যাবে। যদি যায় তো এই যে মোদি যে বিদেশ ঘুরে বেড়ায়, হ্যাঁ, দেশে ওনার মন বসে না, ঘরে মন বসে না, বাইরে আমেরিকা, লন্ডন, অক্সফোর্ড, সিঙ্গাপুর যে ঘুরে বেড়াইতে, বিদেশ মন্ত্রী যদি ইরান নিয়ে নেয় তাহলে মোদিকে তো বিদেশে যেতে দিবে না। বিদেশে যাওয়ার আগে আমরা যাবো, তো মোদিকে পায়ে শিকল দিয়ে রেখে দিবে, তখন বিদেশে এত ঘোরাফেরা হবে না। তারপরে যে হোম মিনিস্টার, গৃহমন্ত্রী যে অমিত শাহ, সেই অমিত শাহর হোম মিনিস্ট্রি থাকবে না। এই অমিত শাহ মোদির বড় ভাই, সে বড় ভাই, সে আজকে তার অবস্থাটা কাহিল হয়ে যাবে। তারপরে যে রয়েছে স্পিকার কি করেছে, সরকারের বিরুদ্ধে কিছু বললেই সাসপেন্ড করে দিয়েছে। এমপিরা আর কথা বলতে পারবে না, এমপিদেরকে নিষিদ্ধ ঘোষণা করে দিয়েছে। তারপরে রাহুল গান্ধীকে পার্মানেন্ট সাসপেন্ড করে দিয়েছিল এই যে এমপি স্পিকার। কিন্তু সেই স্পিকার ওম বিড়লা স্পিকার থাকবে না। তো মোদি সরকার আর আগের সরকার আর হবে না। যারা হারিয়ে গেছে যে মোদি, সেই মোদি এখন আর নাই। সিট পাওয়াটা সে বড় কথা। তারপরে যে ইন্ডিয়া ব্লকের কথা, মোদি বলছিল, চাইছিল যে কংগ্রেস মুক্ত ভারত হবে, কংগ্রেস মুক্ত। আচ্ছা, কংগ্রেসে কি কামড় দিছে নাকি? কংগ্রেস তো শান্তিপ্রিয় পার্টি, কংগ্রেসের মধ্যে নাই কোনো হিংসা, জাতিভেদ রাজনীতি করে না, হিন্দু মুসলিমের ভেদভাবের কোনো রাজনীতি নাই কংগ্রেসের মধ্যে। আছে সেই কংগ্রেস মুক্ত করতে হবে বলে ভারত এমন ধরনের, সে কংগ্রেস মুক্ত করবে যে নিজেই আজকে মুক্ত হওয়ার পথে। আচ্ছা দিন, মোদি বলছিল আচ্ছা দিন নিয়ে আসবে, তো 10টা বছর গেল, আচ্ছা দিন আসলো আমাদের আজকে। আচ্ছা দিন তো তখনই আসবে যখন মোদির দিনটা একদম খারাপ হয়ে যাবে। মোদি যতক্ষণ পর্যন্ত থাকবে, মোদি, আরএসএস, বিজেপি, এইগুলোর যে আত্মা যে পর্যন্ত পানি থাকবে, সেই পর্যন্ত ভারতের মধ্যে আচ্ছা দিন আসবে না। পানি যে শুকিয়ে যাবে এদের আত্মা থেকে, এদের ঠ্যাং ভেঙে যাবে,
হ্যাঁ, মুখের মধ্যে আঠা লাগিয়ে দেওয়া হবে, তখনই তো ভারতে আচ্ছা দিন আসবে। তাই আচ্ছা দিনের শুরু হয়েছে, আর আসবে, যেটা শুরু হয়েছে, দেখা গেছে মানুষ বুঝতে পেরেছে মোদিকে সরানো দেওয়ার বুদ্ধি করেছে। আর্টিকেল 370 কাশ্মীরের এইটার জন্য বলে যে ইরেজ করে দিয়েছে কাশ্মীরের আর্টিকেল। কাশ্মীরকে একটা রাজ্য থেকে 2টা ইউনিয়ন টেরিটরি বানিয়ে নিচে নামিয়ে দিয়েছে, কিন্তু বলছে যে আমরা 370 ইরেজ করেছি, তার জন্য আমরা 370টা সিট পাবো। দেখো ভণ্ডাম, এটা বান্দরামকে একটা সীমা থাকা উচিত। 370 হলে একটা আর্টিকেল, সংবিধানের একটা নাম্বার। আচ্ছা, সেই নাম্বার সাথে পার্লামেন্টের সিটের সাথে কি সম্পর্ক রয়েছে? আসনের সাথে। তো কোন জায়গায় থেকে কবির মতো রচনা করো কথাবার্তা, তো সে উচিত শিক্ষাটা পেয়েছে। 370টা পেয়েছে। হ্যাঁ, 370 আজকে ইরেজ করলাম, আর 370 সিট পাইলাম। হ্যাঁ, 240 এসে গেছে। তো সব গেলে ভণ্ডামি। আজকে ওই যে দুই পাশে দুইজন লেগেছে, নাইডু। এই ইলেকশনটার মধ্যে নাইডু আর নীতিশের ভাগ্য খুব ভালো। কি জন্যে? এরা সিট পেয়েছে অল্প। নীতিশের হলো জেডিউর সিট হলো 12টা, নাইডুর হলো 16টা, কিন্তু এই অল্প কটা সিট দিয়ে নিয়ে সব কটা মিনিস্টার নিয়ে নেবে। কত ভাগ্যটা ভালো! ভাগ্য যদি এই ধরনের হয়, হ্যাঁ, 1 বিঘা মাটির মধ্যে 10 বিঘা বা 15 বিঘা ধান হয়, 20 বিঘা হইলো, কিন্তু এদের কপালটা এত ভালো, এরা 1 বিঘাতে 200 কুইন্টাল ধান নিয়ে নেবে 1 বিঘা থেকে। তো এদের কপালটা ভালো। তো এই জন্যে মোদির কপালটা আবার খারাপ। আমাদের যদি কপাল ভালো হয়, মোদিরটা খারাপটা হবেই। তাই আচ্ছা দিন বলছিল, আচ্ছা দিন আমাদের শুরু, মোদির খারাপ দিন স্টার্ট। ধন্যবাদ।